ভাইরে ভাই, কি যে একটা জিনিস আবিষ্কার করলাম, মুরগির পোড়া ভুনা। আর এই পোড়া ভুনাটা তৈরি করার পরে আমার ছেলে খেয়ে তো বলছে, মা তোমার হাতে জাদু আছে। বুঝেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। নিশ্চয়ই লুকটা দেখে বুঝতে পারছেন, আমি একটুও বাড়িয়ে বলছি না এটা কতটা মজার হতে পারে। দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তার জন্য এখানে আজকে আমি একটা পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি, মানে ওই যে আমরা যেটা রোস্ট করে খাই সেটা। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো আমি দেখতেই পাচ্ছেন 2 পিস করে করে দিয়েছি। সাথে দিয়ে দেব আদা রসুন জিরা আর ধনে বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ আধা চা চামচ। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর হাত দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে মেখে নিব। আর এই কাজটা কিন্তু একটু সুন্দর করে করবেন, কারণ মুরগির মাংস বা গরুর মাংস যাই রান্না করা হয় না কেন, হাত দিয়ে যদি সুন্দর করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 7-8 মিনিট এটা আমি রান্না করে নিব। এই রান্নাটা আপনি চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। যদি ফার্মের মুরগি দিয়ে করেন তাহলে কিন্তু আধা কাপ পানি দিলেই হবে। তাছাড়া যে কোনো মাংস রান্নার সময় কিন্তু মাংস থেকে এমনিতেও একটু পানি ওঠে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ বড় বড় 2টা টমেটো কেটে। তো টমেটোটা কিন্তু এই রান্নাটায় দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট এটা আমি রান্না করে নিব। আর মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। যারা চিকেনের ভিন্ন কোনো রান্না খুঁজছেন তারা কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটা তৈরি করলে শুধু প্রশংসা আর প্রশংসা পাবেন। এটা সত্যি অসাধারণ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর চিকেনটা ভাজা ভাজা হয়ে যায় তো, তাই খেতে এত বেশি ভালো লাগে, এই জন্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন চিকেনটা 80% পর্যন্ত রান্না হয়ে যাবে ঠিক তখনই কিন্তু পেঁয়াজটা অ্যাড করবেন। আমি সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচা পাকা মরিচ দিয়ে করলে দেখতেও সুন্দর দেখায়, আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। তারপর আর কোনো কাজ নাই, শুধুমাত্র নেড়ে যাওয়া। অনবরত নাড়তে হবে আর ভাজতে হবে। এভাবেই কিন্তু চিকেনটা অনেক টেস্টি হয়। মানে তাওয়া চিকেন ঠিক বলা যায় না, কিন্তু ভাজা চিকেন এটাকে বলা যায়। এত মজার হয়েছিল না খেতে, মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। দ্বিতীয়বার এটা আমার রান্না হচ্ছে। প্রথম যখন আমরা রান্না করে এটা খেয়েছি, আমার বাসার সবাই এত বেশি পছন্দ করছে। এবার দিয়ে দেব আধা চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া। তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। তো এই তো দেখেন ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি কালারটা চলে আসছে। আর বেশ খানিকটা কিন্তু লাল লাল দেখাচ্ছে, তাই না? আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিয়েন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা রান্না কিন্তু হয়ে গেছে। আর চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে একদম লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব। আর চিকেনটা কিন্তু ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলবেন না। ঠিক এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করে নেবেন। আর এটা কিন্তু সাদা ভাত, রুটি অথবা পোলাওর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একেবারেই ভিন্ন স্বাদের একটা রেসিপি। বাসায় ট্রাই করেন, নিরাশ হবেন না, এটা বলতে পারি। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।